আজকে আপনাদেরকে আমার লটকন বাগানটা দেখাবো। এখানে প্রায় 40টার মতো লটকন গাছ আছে। এই যে দেখেন, এখানে রতিগুটা লাগিয়েছিলাম, দেখেন বীজ হয়েছে প্রচুর। আমি একটু সামনের দিকে যাই। এখানে বেশ এই যে লটকন গাছগুলি মোটামুটি গত বছর থেকেই ফলন দেওয়া শুরু হয়েছে। আশা করছি এইবার এর ফলনটা আরও বাড়বে। তো এখান থেকে কিছু লটকনের কলমও করেছিলাম, কলম করে অন্য জায়গায় নিয়ে সেইগুলাকে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। লটকন গাছ দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় সাধারণত এখানে ছায়াযুক্ত একটা স্থান, অর্থাৎ শেড হয়, অনেক গাছ আছে উপরে। লটকন গাছ সাধারণত এরকম শেডের মধ্যে ভালো হয়। একদম সারাদিন রৌদ্র পড়ে এরকম জায়গায় লটকন ভালো হয় না, যার জন্যই এই জায়গাটাকে আমি কাজে লাগিয়েছি লটকন গাছ লাগিয়ে। এই যে দেখেন, এইখানে একটা কলা, টিস্যু কালচার করা একটা কলা। এটা টিস্যু কালচারের খুব ছোট ছোট 3-4 ইঞ্চি লম্বা লম্বা বেশ কিছু চারা নিয়ে আসছিলাম। এই চারাগুলি রোপণ করার পরে এবার কলা হয়েছে। একটা কলা খেয়েছি অন্য এক গাছ থেকে, খেয়ে দেখলাম বেশ সুস্বাদু, মিষ্টি, বেশ মিষ্টি। এটা মোটামুটি পরিপক্ক হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে ফেলবো। এটা কেটে ফেলবো। এই যে দেখেন, নিজের হাতে ফসল ফলিয়ে সেই ফসল যদি খাওয়া যায় কীটনাশক মুক্ত, সার মুক্ত, এবং সেটার যে আনন্দ এবং সেটার যে ভালো লাগা, এটা অনন্য হয় এবং খেতেও সুস্বাদু হয়। যেহেতু এর মধ্যে কোনো রকমের কীটনাশক ব্যবহার করা হয়নি, কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা হয়নি, একেবারে অর্গানিক। আপনারা আপনাদের বাড়িতে টিস্যু কালচারের কলা রোপণ করে বাড়ির এবং পরিবারের চাহিদা মেটাতে পারেন এই কলা দিয়ে।